বাংলাদেশের রাজধানী ঢাকার বুক চিরে সগৌরবে দাঁড়িয়ে থাকা ঢাকা ৮ আসনটি বরাবরই দেশের রাজনীতির এক অঘোষিত নিয়ন্ত্রক। মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ এবং শান্তিনগরের মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত এই আসনটি কেবল ভৌগোলিক কারণেই নয়, বরং রাজনৈতিক ও অর্থনৈতিক কারণেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে এই আসনটি একটি চরম উত্তপ্ত নির্বাচনী পরিস্থিতির মুখোমুখি। একদিকে দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্ব, অন্যদিকে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসা তারুণ্যের জোয়ার। এই দুয়ের লড়াইয়ে ঢাকা ৮ এখন সারা দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। বিশেষ করে এনসিপির উদীয়মান নেতা নাসির উদ্দিন পাটোয়ারীকে ঘিরে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাই আসনের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দেওয়ার আভাস দিচ্ছে। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই সংঘাত, বাধা এবং উত্তেজনার যে খবর আসছে তা প্রমাণ করে যে এই আসনের লড়াই কেবল ভোটের নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। ঢাকা ৮ আসনটি বাংলাদেশের রাজনীতির এক অনন্য দর্পণ বা ব্যারোমিটার। এখানে যেমন রয়েছে দেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র মতিঝিল, তেমনি রয়েছে সচিবালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। এই এলাকার ভোটাররা মূলত উচ্চশিক্ষিত, সচেতন এবং পেশাজীবী। এখানে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আধিক্য থাকায় রাজনৈতিক দলগুলোর জন্য এই আসনটি জয় করা অত্যন্ত মর্যাদার বিষয়। এখানকার ভোটাররা কোনো সস্তা স্লোগান বা অন্ধ আবেগ দ্বারা প্রভাবিত হন না, বরং তারা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, চারিত্রিক দৃঢ়তা এবং জাতীয় ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি গভীরভাবে পর্যবেক্ষণ করেন। ফলে ঢাকা ৮ আসনে জয়ী হওয়া মানে হল দেশের সচেতন নাগরিক সমাজের সমর্থন লাভ করা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই আসনের ফলাফল অনেক সময় আসন্ন জাতীয় রাজনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে দেয়। তাই বড় দলগুলোর কাছে এই আসনটি কেবল একটি ভৌগোলিক এলাকা নয়, বরং তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতার একটি মানদণ্ড। ওসমান হাদির রক্তভেজা স্মৃতি এবং রাজনৈতিক বাগবদল। ঢাকা ৮ আসনের বর্তমান পরিস্থিতির গভীরে রয়েছে এক বিষাদময় এবং রক্তঝরা ইতিহাস। জুলাই বিপ্লবের অন্যতম অগ্রনায়ক এবং ইনকিলাব মঞ্চের অকুতভয় মুখ শরীফ ওসমান হাদি ছিলেন এই আসনের পরিবর্তনের স্বপ্নদ্রষ্টা। তিনি যখন এই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামেন, তখন সাধারণ মানুষের মধ্যে এক অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছিল। তার সহজ সরল জীবনযাপন এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের সাহসী কণ্ঠস্বর তাকে অতি অল্প সময়ে জনগণের হৃদয়ে স্থান দিয়ে দিয়েছিল। কিন্তু গত 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় এক ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলায় তাকে স্তব্ধ করে দেওয়া হয়। ওসমান হাদির এই অকাল মৃত্যু কেবল একটি প্রাণের বিনাশ ছিল না, বরং তা ছিল একটি স্বপ্নের ওপর আঘাত। সিসিটিভি ফুটেজে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সম্পৃক্ততা পাওয়া গেলেও তার বিচার প্রক্রিয়া এখনও অন্ধকারের অতল গহ্বরে। সাধারণ ভোটারদের মনে এখনও এই ধারণা বদ্ধমূল যে হাদির জনপ্রিয়তায় ভীত হয়েই প্রভাবশালী মহল তাকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছে। এই হত্যাকাণ্ডের পর থেকে ঢাকা ৮ আসনের রাজনীতিতে এক নতুন মাত্রার জেদ ও সংকল্প যুক্ত হয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর তার অসমাপ্ত স্বপ্ন এবং পরিবর্তনের পতাকা কাঁধে তুলে নিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারী। জামায়াত এনসিপি জোটের প্রার্থী হিসেবে যখন তিনি মাঠে নামলেন, তখন অনেকেই ভেবেছিলেন হয়তো হাদির অভাব পূরণ করা সম্ভব হবে না। কিন্তু পাটোয়ারী তার ব্যক্তিগত ক্যারিশমা এবং আদর্শিক দৃঢ়তা দিয়ে সেই ধারণা ভুল প্রমাণ করেছেন। তিনি নিজেকে ওসমান হাদির উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। পাটোয়ারীর নির্বাচনী প্রচারণা কেবল একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সীমাবদ্ধ নেই, এটি এখন সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে রূপ নিয়েছে। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই হাজার হাজার তরুণ এবং সাধারণ মানুষ তাকে ঘিরে ধরছে। তার সহজবোধ্য বক্তব্য এবং ইনসাফ কায়েমী প্রতিশ্রুতি ভোটারদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার রাজনীতিতে কোনো চাঁদাবাজ, দখলদার বা সন্ত্রাসীর স্থান হবে না। এই আপোষহীন অবস্থানই তাকে সাধারণ মানুষের কাছে বিশ্বস্ত করে তুলেছে। ঢাকা ৮ আসনে দীর্ঘদিন আধিপত্য বিস্তার করেছেন বিএনপির হেভিওয়েট নেতা এবং সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। এই এলাকায় তার যেমন বিশাল কর্মী বাহিনী রয়েছে, তেমনি রয়েছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব। তবে এবারের পরিস্থিতি ভিন্ন। নাসির উদ্দিন পাটোয়ারীর অভাবনীয় জনপ্রিয়তা বিএনপির এই দীর্ঘদিনের দুর্গে ফাটল ধরিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রচারণার শুরু থেকেই পাটোয়ারীর কর্মীদের ওপর হামলা এবং বাধার অভিযোগ মূলত এই ভীতি থেকেই জন্ম নিয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। মির্জা আব্বাসের মতো একজন বরিষ্ঠ নেতার বিপরীতে পাটোয়ারীর এই জয় জয়কার বিএনপির স্থানীয় নেতৃত্বকে এক ধরনের অস্বস্তিতে ফেলে দিয়েছে।
বিশেষ করে তরুণ ভোটাররা যখন ব্যাপকভাবে পাটোয়ারির দিকে ঝুঁকছে, তখন পুরনো রাজনৈতিক কৌশলগুলো আর কাজ করছে না। অভিযোগ উঠছে যে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিপক্ষ এখন ভয়ভীতি এবং পেশি শক্তি ব্যবহারের পথ বেছে নিয়েছে। তবে এই আক্রমণাত্মক কৌশল পাটোয়ারির জনপ্রিয়তাকে কমানোর বদলে আরও বাড়িয়ে দিচ্ছে, কারণ সাধারণ মানুষ সবসময় নিপীড়িতের পাশে থাকতে পছন্দ করে। আসন্ন নির্বাচনটি হতে চলেছে সাহস বনাম কৌশলের এক কঠিন পরীক্ষা। একদিকে রয়েছে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত রাজনৈতিক কাঠামো ও কৌশল, অন্যদিকে রয়েছে তারুণ্যের অদম্য সাহস এবং পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা। নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে রাজপথে বুক চিতিয়ে ঘোষণা করছেন যে তিনি একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় পান না, তা সাধারণ মানুষের মধ্যে এক ধরনের মানসিক শক্তির যোগান দিচ্ছে। তিনি ভয়কে জয় করে রাজনীতিতে এসেছেন, এই বার্তাটি প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। অন্যদিকে পুরনো ধারার রাজনীতির ধারকবাহকরা যখন পেশি শক্তি বা প্রশাসনিক প্রভাবের মাধ্যমে জয়ী হতে চাইছে, তখন সচেতন ভোটাররা তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। ঢাকা ৮-এর ভোটাররা প্রথাগত রাজনীতির চেয়ে এখন নৈতিক দৃঢ়তা এবং নতুন নেতৃত্বকে বেশি প্রাধান্য দিচ্ছেন। এই আসনে লড়াই এখন আর কেবল ব্যালট পেপারের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি হয়ে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার লড়াই। ঢাকা ৮ আসনের ভাগ্য নির্ধারণে এবার সবচেয়ে বড় ভূমিকা পালন করবে তরুণ জনপ্রজন্ম। বিশেষ করে যারা প্রথমবার ভোট দিচ্ছেন এবং যারা জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে রাজপথে ছিলেন, তারা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। তারা আর কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে চান না, বরং তারা চান এমন একজন প্রতিনিধি যিনি তাদের কথা বলবেন এবং সংসদকে জনগণের কথা বলার মঞ্চ হিসেবে ব্যবহার করবেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এই তরুণদের ভাষা বুঝতে পেরেছেন এবং তাদেরই একজন হয়ে মিশে গিয়েছেন। অন্যদিকে প্রতিষ্ঠিত দলগুলো এখনও সেই পুরনো ঘরানার রাজনীতিতে আটকে থাকায় তরুণদের সাথে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বই নাসিরউদ্দিনের জন্য জয়ের বড় একটি সিঁড়ি হতে পারে। পরিশেষে বলা যায়, ঢাকা ৮ আসনের এই নির্বাচন কেবল একটি জয় পরাজয়ের হিসাব নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক। শহীদ ওসমান হাদির রক্তের ওপর দাঁড়িয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি যে রাজনীতির সূচনা করেছেন, তা যদি সফল হয় তবে দেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে এক বিশাল বিবর্তন আসবে। ভোটাররা কি পুরনো নেতৃত্বের ওপর আস্থা রাখবেন, নাকি পরিবর্তনের নতুন সূর্যকে বরণ করে নেবেন, তা এখন সময়ের অপেক্ষা। তবে একথা নিশ্চিত যে ঢাকা ৮-এর মানুষ এবার আর কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তারা তাদের ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে যে সাহস এবং আদর্শের জয় সব সময় সুনিশ্চিত। ঢাকা ৮ এখন নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে, যেখানে থাকবে না কোনো ভয়, কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব, থাকবে কেবল ইনসাফ এবং মানুষের অধিকারের জয়গান। দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।